আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও এবং ফাউন্ডার। আমরা গত পর্বতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি এবং সেট আপ করতে পারি। এর একটি ফুল প্লে লিস্ট আমাদের এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা শুরু করেছি ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং এর আমরা প্লে লিস্ট আমরা একটার পর স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে দেওয়া শুরু করেছি। এখন পর্যন্ত আমাদের 3টি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা যারা যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে আপনাদের সবকিছু জানা হয়ে যাবে। তো আজকে আমরা জানবো, গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে অ্যাড রান করতে পারি। আজকে আমরা দেখব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং এর ভেরিফাই করা। ক্রিয়েট এবং ভেরিফাই, ক্রিয়েট করা এবং ভেরিফাই করা শিখবো আমরা। ভেরিফাই। তো আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে। আমি আপনাদের প্রথমে আগে দেখিয়ে দেই যে আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম, পেজটাতে প্রথমে আমরা আপনাকে দেখিয়ে দিই। আমাদের ফ্যাশন হাউস নামের একটি ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করেছিলাম। এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ অপশন থেকে আমরা উইথাউট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা একটা অ্যাড রান করা শিখেছিলাম। তো আমাদেরকে যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে অ্যাড রান করবো প্রফেশনাল ভাবে, তাই আমরা আজকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা শিখবো। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে আপনাদের আইডিটিকে লগ ইন রাখবেন ফেসবুক, এখানে ফেসবুকে লগ ইন রাখবেন এবং নতুন একটা ট্যাব ওপেন করবেন। এখানে লিখবেন যে বিজনেস ডট ফেসবুক ডট কম, এন্টার করবেন। বিজনেস ডট ফেসবুক ডট কমে ক্লিক করলে আপনাদের এখানে একটি বিজনেস মেটা বিজনেস সুইট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার এখানে আমার একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, যার কারণে আমার এটা নতুন করে শো করতেছে, মানে আমার সরাসরি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে শো করতেছে। তো আপনাদের এখানে আহ, এই অপশনটা আসবে, এই পেজটা আসবে না, সরাসরি আপনাকে ক্রিয়েট নিউ এই পেজটা চলে আসবে, ক্রিয়েট বিজনেস পেজ এইটা চলে আসবে। তো আপনাদের চলে আসার পর আপনারা যখন ওখানে ক্রিয়েট করবেন, আপনাদের এই রকম একটা পেজ শো করবে, বলবে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস পোর্টফোলিওর এখানে দেখেন নিচে দেওয়া রয়েছে বিজনেস পোর্টফোলিও নেম। এখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনি একটা নাম দিতে পারবেন। ধরুন আমাদের যেহেতু ফ্যাশন হাউস আমরা নাম দিয়েছি আমাদের ফেসবুক পেজের বা বিজনেস পেজের, তো আমরা এখানে ফ্যাশন হাউস নাম দিতে পারি। আমাদের এই নাম অনুযায়ী আমাদের বিজনেস পোর্টফোলিও বা আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রয়েছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর নিচে দেওয়া রয়েছে আপনার এন্টার ইওর কন্টাক্ট ইনফরমেশন। তো আপনি এখানে আপনার নাম দিবেন এবং আপনার শিওর নাম দিবেন। তো আপনি এখানে আপনার নামটা দিবেন। আপনি সবসময় চেষ্টা করবেন, আপনি যেহেতু রিয়েল অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটি করবেন, তো আপনার সেক্ষেত্রে আপনার যে এনআইডি কার্ডের নামের সঙ্গে যে নামটা, এনআইডিতে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা আপনি এখানে দিবেন। এখানে মনে করেন ধরেন আমি আমার নাম দিলাম আমি শাহ এমডি। আচ্ছা, তো আমার নাম আমি দিলাম শাহমদি ফুয়াদ হোসেন। আমার বিজনেস একটা ইমেল দিতে হবে। আমি একটা বিজনেস ইমেল দিচ্ছি, ফ্যাশন হাউস gmail.com। তো আপনাদেরকেও এইভাবে একটা প্রথমে একটা পোর্টফোলিও নাম দিবেন, বিজনেসের নাম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার নাম দিবেন, একটা আপনার ইমেল দিবেন, যে ইমেলটা আপনারা ফেসবুক পেজে ব্যবহার করেছেন, অথবা যে ইমেলটা দিয়ে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। দেওয়ার পর আপনারা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার এই মুহূর্তে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, যার কারণে আমি আর এখানে ক্রিয়েট করছি না, কারণ এখানে একটা ইমেইল থেকে একটাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। কখনো কখনো যদি আপনার ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অনেক বেশি মার্কেটিং করেন, অনেক ডলার ইনভেস্ট করেন, ফেসবুক আপনাকে আরেকটা অপরচুনিটি দিবে আপনাকে আরেকটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমাদের যেহেতু একটাই এখন ক্রিয়েট করা রয়েছে, তো এখন আমি করলাম না, আপনারা শুধু এখানে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে।
ক্রিয়েট হওয়ার পর আমি আপনাকে দেখাই, আমাদের এইরকম একটা অপশন চলে আসবে। আমি এখানে ক্লিক করি, এখানে চলে আসবে। তো আপনারা করবেন কি, আমি আমার বিজনেস ম্যানেজারের নাম ছিল হচ্ছে AMB বিজনেস ম্যানেজার। তো এই পাশে দেখেন যে আইকনটা রয়েছে একটা নাটের মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদেরকে এমন একটা পেজ নিয়ে শো করবে। এই পেজটাই হলো আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার, এখানে বিজনেস পোর্টফোলিও লেখা রয়েছে। তো এখানে অনেক কিছুই রয়েছে, এগুলো আমরা ইন ফিউচার জানবো, এগুলো বিস্তারিত জানবো আমরা। তো এরপর আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর মূল কাজটা রয়েছে আমাদের, যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমাদেরকে প্রথমে হেল্প আসতে হবে, সরি। তো আমাদেরকে এটা ভেরিফাই করার জন্য আমাদেরকে বাম দিকের একটা অপশনে হেল্প এন্ড সাপোর্ট থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেতে হবে, অথবা এখানে অনেক সময় পাওয়া যায়, এই অপশনটা এখানে পাওয়া যায়। তো আমরা সরাসরি এখান থেকে যাব। এখানে আসার পর নতুন যে পেজটা ওপেন হবে, এই পেজ ওপেন হওয়ার পর এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে আমরা নিচের দিকে আসব। এখানে রয়েছে বিজনেস, কোথায় জানি গেল অপশনটা, বিজনেস, এটা প্রতিনিয়তই আপডেট হয়, তো এই অপশনটা প্রতিদিন আপডেট হয়, যার কারণে অনেক সময় এই অপশনটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে যায়। আমরা বিজনেস ম্যানেজারে আসবো, এখান থেকে যে নাটের মতো আবার একটা অপশন আছে বিজনেস ম্যানেজার, আমরা বিজনেস ম্যানেজারে ক্লিক করব। তো আমাদেরকে ক্লিক করার পর বলবে গো টু বিজনেস ম্যানেজার সেটিং। তো আমরা গো টু বিজনেস ম্যানেজার সেটিং এ যাব, এবং সেখান থেকে এখন পেজটা একটু লোড নিচ্ছে। হ্যাঁ, আমাদের চলে এসেছে। সেখান থেকে আমরা এই যে বিজনেস ইনফরমেশন নামক যে অপশনটা থাকবে, টুলতে থাকবে ব্যাগের মতো আইকন, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করলেই দেখুন আমাদের যে বিজনেস ইনফরমেশনটা রয়েছে সেটা আমাদেরকে দেখাবে, যে আমাদের বিজনেস ইনফরমেশন যে রয়েছে, আমাদের বিজনেসের একটা বিজনেস ম্যানেজারের একটা আইডি দেওয়া থাকবে। এই আইডিটা অনেক গুরুত্বপূর্ণ, ইন ফিউচার আপনারা এই বিষয়ে জানবেন। আমাদের একটা প্রাইমারি পেজ বলছে, যে প্রাইমারি পেজ হিসেবে কোনো পেজ সিলেক্ট করা আছে কিনা, আমরা এটা সিলেক্ট করতে পারবো, আমাদের একটা প্রাইমারি পেজ, তো আমরা এটা পরবর্তীতে সিলেক্ট করব। তো এখানে আপনাদের যাবতীয় কিছু কাজ রয়েছে, এগুলো আপনারা দেখবেন যে এখানে আপনার বিজনেসের নাম, এই যে নাম, এখান থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এই সকল কাজগুলো আপনারা এক এক করে করতে পারবেন। তো আমরা এই সব কাজ করব না, আমরা সরাসরি নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এই আমার এখানে দেখুন মাই ইনফো নামক একটা অপশন পাবেন। তো মাই ইনফো নামক অপশন, এখানে আব্দুল্লাহ আল মাসুদ আমার যে ফেসবুক আইডিটা রয়েছে, এই যে অ্যাকাউন্ট থেকে আমার পেজ ক্রিয়েট করা হয়েছে, আমি এটা আমার এখানে নামটা দিয়ে দেয়া রয়েছে, এবং আমার ইমেইলটা রয়েছে, ইমেল অ্যাড্রেসটা দেখুন আমার এখানে ভেরিফাই রাখা রয়েছে, ভেরিফাইড। আপনাদের যখন নতুন আপনারা এখানে এই ইন্টারফেসে চলে আসবেন এই পেজটাতে, তখন আপনাদের এখানে নাম দিতে বলবে, এবং আপনার এখানে ইমেইলটা এখানে ভেরিফাইড অপশন ভেরিফাইড করতে বলবে, এখানে আনভেরিফাইড লেখা থাকতে পারে। তখন আপনারা আপনাদের এখান থেকে ইমেইলটা দেওয়া মাত্রই একটা ভেরিফাই চাইবে, আপনারা ভেরিফাই করে ফেলবেন। আর এর একটা পাশাপাশি আরেকটা কথা, আপনারা যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে আমি থ্রি ডটে ক্লিক করে দেখাই, দেখুন আপনাদের এখান থেকে এখানে পাওয়া যাচ্ছে কিনা জানি না, এখানে আপডেট করেছে হয়তো, দেখতে হবে। এখান থেকে আসার পর দেখবেন আপনারা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন, আমি আপনাকে দেখাই। আমাদের যেহেতু এখানে সম্পূর্ণ শেষ, আমরা বাম দিকে আসে এই অ্যাড অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা ক্লিক করতে যাব, আমরা যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিং করব, তো এখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, দেখেন মাসুদ অ্যাড অ্যাকাউন্ট অন আমি ক্রিয়েট করেছি আমার নামে, যার কারণে শো করতেছে, আপনাদের এটা শো করবে না। অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট এখানে ক্লিক করবেন, আপনাদের এই জায়গাতে একটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট মানে লেখা থাকবে। আর ওখানে যখন আপনি ক্লিক করবেন, মানে তখন আপনার কিন্তু ক্লিক হবে না, কারণ কি, ফেসবুক তার সিকিউরিটি সিস্টেমে আপনি যে একদম রিয়েল মানুষ এবং আপনার রিয়েল অ্যাকাউন্ট, এটা প্রুফ করার জন্য ফেসবুক আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক ডিসেবল করে দিবে আপনার অ্যাকাউন্টটা, বা রেস্ট্রিক্টেড করে দিবে। এর জন্য আপনাকে আপনার এনআইডি কার্ড আপনাকে সাবমিট করতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাবমিট, যে কোনো আপনার যা থাকবে সেটা সাবমিট করবেন। আপনার 24 থেকে 48 ঘন্টার মাঝে আপনার ওটা ভেরিফাই হয়ে যাবে, কখনো কখনো দেখা যায় কয়েক ঘন্টার মাঝেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে, আর এবং ভেরিফাই হয়ে গেলে তারপর আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা কোনো ক্লাসে দীর্ঘায়িত করব না, যেন আপনারা দেখতে পারেন এবং আপনারা খুব ভালোভাবেই আয়ত্তে নিতে পারেন। তো আপনার আজকের কাজ হলো কিভাবে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখান থেকে মেটা বিজনেস থেকে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন, জাস্ট এতটুকুই আপনাদের কাজ। আসসালামু আলাইকুম।